বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এটি। এই জায়গাটার অবস্থান হচ্ছে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিঘি গ্রামে। কবির স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী এবং তারই পৈতৃক নিবাস ছিল এটি। আশেপাশের পরিবেশটা সত্যি অনেক বেশি মনোরম ছিল। এত সুন্দর বাড়ি এবং এত বড় একটা বাড়ি যা দেখে সত্যি মুখরিত হয়েছিলাম। তারপর ট্রি হাউসটা দেখলাম, অনেক সুন্দর ছিল। আশেপাশে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে হচ্ছে বিভিন্ন রকমের রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় এবং রবীন্দ্র মেলাও এখানে আয়োজন করা হয়। আগের যুগের জমিদার বাড়িগুলো খুব অসাধারণ এবং খুব নিপুণ হাতে তৈরি করা ছিল, যা দেখে সত্যি মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার আগে এখানে দেখলাম যে এখানে একটা মূর্তি দেওয়া আছে এবং এখানে অনেক কিছু ভাস্কর্যে লেখা আছে। তো ভিতরে ঢুকতেই কবিগুরুর অনেকগুলো বই সামনে পড়লো। কবিগুরুর ছোটোবেলার ছবি, বড়োবেলার ছবি, তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজনের সাথে অনেক ছবি এখানে আছে। যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলোর সাথে পরিচিত হবেন, দেখবেন, শুনবেন এবং ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আরও কিছু বিস্তারিতভাবে জানার আগ্রহ থাকলে আপনারা ডিটেলস এখানে অনেকক্ষণ যাবত থেকে আশেপাশের লোকজনের কাছ থেকে আরও অনেক রকমের তথ্য নিতে পারেন। এটা নিচের অংশের বারান্দার একটা দৃশ্য মেবি। এই জায়গাটাও অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা। তো পিছনের এই অংশটাই দেখলাম অনেক সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসছিল। যারা এখানে আসবেন তারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আর আবহাওয়া এবং আকাশটা অনেক সুন্দর বর্ণিলভাবে সেজেছিল। সত্যি বলতে পুরোনো দিনের বাড়িগুলো অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে, আর জানালাগুলো, দরজাগুলো খুব সুন্দর ছিল। সত্যি বলতে এত পুরনো দিনের এত সুন্দর করে শৈল্পিক নিদর্শন, যা সত্যি মুখরিত করার মতো। এইটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার পরে দেখলাম যে আরও অনেক ছবি এবং আরও অনেক না জানা অনেক কিছু এখানে আছে। দুইতলা ভবনের এখানে আসার পর আরও অনেক কিছু দেখলাম। ব্যালকনিটা আমার অনেক বেশি ভাল লাগছে। পুরো এরিয়াটা অনেক সুন্দরভাবে এই জায়গা থেকে দেখা যায়, যা সত্যি অনেক বেশি আমাকে আকৃষ্ট করেছে। এই জায়গায় বসে কবিগুরু হয়তোবা কোনো একটা ছন্দ বা কবিতা লিখেছেন কিনা আমি সত্যি জানি না, বাট এই জায়গাটা সত্যি অসাধারণ। এত বড় একটা মাঠ ছিল, তারপর এখানে বাগান ছিল। তো গীতাঞ্জলি কাব্যের জন্য কবি হচ্ছে পুরস্কার পেয়েছিল। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি পুরোনো দিনের গান শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীত। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা যারা আসবেন তারা এই জায়গা থেকে ঘুরে যাবেন। কবির শ্বশুরবাড়ি নিয়ে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন।